34 বছর যদি কিছুই না করতো তাহলে গুলশান মল্লিক রাজনীতি করতে পারতো? গুলশান মল্লিক এত বড় বড় লেকচার না দিয়ে টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে, তার জন্য এদের এত দম। পাঁচলা থানা সাধারণ সময় একটা গরিব মানুষের এফআইআর নেয় না এখানে। মিথ্যে মামলা পড়েনি, ওর বাইরে গিয়ে নড়বার, কারণ উনি যা বলবেন তাই হবে। জিজ্ঞেস করে This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ির সামনে পাকা রাস্তা করে দিয়েছে। 34 বছরের সবচেয়ে জঞ্জাল সৃষ্টি হয়েছিল তো গুলশান মল্লিক নিজেই। জমির দালালিটা করেছিল কখন? 34 বছরের শেষের দিকটায় তো জমির দালালি করেছিল। 34 বছর যদি কিছুই না করতো তাহলে গুলশান মল্লিক রাজনীতি করতে পারতো? গুলশান মল্লিক এত বড় বড় লেকচার না দিয়ে নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর দেন। বয়স হয়েছে, ছেলেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ভালো, রাজনীতিতে সবাই, আমি যারা চেলা চামুন্ড আছে তাদের বলি, তাদের আর উন্নতি হলো না। গুলশানবাবুর ছেলে এসে গেছেন, ঠিক আছে, ডাক্তার বানিয়ে নিয়েছেন ছেলেকে, ছেলে এবারে রাজনীতিতে এসে গেছেন। বাপের বেটা আবার লাইনে আসবে। তোমরা তৃণমূল করে কি হবে? জমিদার বাড়ির চাকর বাকর হয়ে থেকে লাভ আছে? তার রাজনীতি করো, ঠিক করে করো, মানুষের জন্য করো, নিজের জন্য করো। মমতা ব্যানার্জি জানেন এটা? গুলশান মল্লিক কি বলেছিলেন মনে আছে আগের বছরে? সে আমি যদি হেরে যাই তাহলে মমতা ব্যানার্জিও হেরে যাবে। মনে পড়ছে ডায়লগটা 21 সালের? আমার কিন্তু হাতির মাথা মনে থাকে সব কিছু আমার, ঠিক আছে। কোন মিটিংয়ে কে বলেছেন, আমি মিটিং ধরে ডেট ধরে আমি বলে দিতে পারবো যে গুলশান মল্লিক কবে এই কথা বলেছিল। হবে না কেন? মমতা ব্যানার্জি সব জানেন, কারণ মমতা ব্যানার্জি পয়সাটা নেন তো এখান থেকে। 5 লাখ টাকার ভাগ যায় না 75%, 25%-এ। 5 লাখ তৃণমূলের আর নেতা নেই। কি করে গুলশান মল্লিক টিকিট পেয়েছেন এবারে? কি করে পাশের কেন্দ্রে টিকিট পেয়েছেন জান না? আরো তো লোকজন আছে, জিজ্ঞেস করুন না। সাকরাইলে 2টো তৃণমূলের প্রার্থী নমিনেশন জমা দিয়েছিলেন, খোঁজ নিন। একজনকে দিয়েছে, টাকা দিয়েছে, একজনকে টাকা নিয়ে বলছে টাকাটা দিয়ে দেবো, লালিপপ ঝুলিয়ে রেখেছিল। সব আইপ্যাকের কাছে বাঁধা আছে। মমতা ব্যানার্জি দৌড়েছিলেন তো ওই ফাইলটা নেবার জন্য, আর ওই ফাইলটা নিয়ে পালিয়েছিলেন ওই গ্রেপ্তারিতে আটকানোর জন্য। 27 লক্ষ মানুষ, যার মধ্যে বেশিরভাগ সংখ্যালঘু মানুষ, তাদেরকে বলি দিয়ে দিয়েছিল। আর যখন বলিটা ধরা পড়েছে তখন আইপ্যাককে দিয়ে আবার নামাচ্ছেন। না না, 62% না কত, ওটা হিন্দু, এটা মুসলমান, বেশিরভাগ হিন্দু। আরে সংখ্যাটা হিন্দু বা মুসলমানের নয়, সংখ্যাটা গরিব মানুষের। 1 নাম্বার 2, ওই সবটাকে এক জায়গায় করলে মুসলমানের সংখ্যা কম হবে। মুসলমান সংখ্যালঘু আমাদের দেশে, হিন্দু সংখ্যা গুরু, তো সংখ্যা বেশি অধিক, তো সংখ্যাটা সেখানে বেশি দাঁড়াবে। এই অঙ্কটা খুব স্বাভাবিক। এগুলো তৃণমূলের ওই একে বলবো, ওই ব্রাত্য বসু অঙ্কে চলতে পারে, কিন্তু সাধারণ মানুষ যারা অঙ্ক জানে তারা এই অঙ্কটা সহজে বুঝিয়ে দিতে পারবে। দিলীপ ঘোষ নিজে কি? দিলীপ ঘোষ কবে দেশপ্রেমিক হলো? দিলীপ ঘোষ হাফ প্যান্ট পরে ওই কি বলে RSS করা একটা লোক। সেই লোকটা তো দেশপ্রেমিক হলো কি হলো না, তার জন্য তাকে আগে তার পূর্বসূরীরা কি করেছে তার উত্তরটা দিতে হবে। সাভারকার কি করেছে সে উত্তর দিতে হবে। 42-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় তাদের ভূমিকার কথা বলতে হবে। স্বাধীনতা সংগ্রামের সময় তাদের ভূমিকার কথা বলতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকার কথা বলতে হবে। সুভাষচন্দ্র বসুর যে বক্তব্য ছিল সেই সময় হিন্দুত্ববাদীদের সম্পর্কে, সেই বক্তব্যের কথা আমাদের স্মরণ করতে হবে, আমাদের ভাবতে হবে। দিলীপ ঘোষ কাদের উত্তরসূরি? আমরা বলছি, আমরা ভারতবর্ষকে ভগৎ সিং এর ভারতবর্ষ, সুভাষ বোসের ভারতবর্ষ, বামপন্থী রাজনীতির ভারতবর্ষ, যে ভারতবর্ষে বিকল্প পথের লড়াই হয়েছে, কখনো কেরালায় হয়েছে, কখনো পশ্চিমবঙ্গে হয়েছে, কখনো ত্রিপুরায় হয়েছে। আমরা বিকল্প পথের সন্ধান করেছি। কখনো ইউপিএ এক সরকার করে আমরা এমজি এনআরইজি এর মতন আইন তৈরি করেছি, যে আইন নিয়ে এখন এরা মারামারি করে মরছে। বিকল্প দাও। তোমরা কি বিকল্প দিলে ভাই? তোমাদের তো একটাই কথা, কিছু হয়নি মানে 70 বছর বা 34 বছর, এর বাইরে তো কিছু যেতে পারছো না। কেন্দ্রে কিছু হয়নি, 70 বছরের গল্প, আর রাজ্যে 34 বছর ধরে। আরে 15 বছর হয়ে গেছে ম্যাডাম, আপনার 67-68 বছর বয়স হয়ে গেল, এখন বোধহয় 70-এর কাছাকাছি বয়স হয়ে গেল। এখন তো শোনা যায় না দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না। বললেই খারাপ লাগবে নাকি? আপনার কাছ থেকে শিখেছি ম্যাডাম। আপনি এখন বিক্রি হয়ে গেছেন। আপনাকে এই সমস্ত জমির দালাল ফালালরা টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে, তার জন্য এদের এত দম। পাঁচলা থানা সাধারণ সময় একটা গরিব মানুষের এফআইআর নেয় না এখানে। মিথ্যে মামলা পর পর দেয়। তাদের কথায় দেয়, পঞ্চায়েত সমিতির ওই যেসব আছে মাতাল দাঁতাল, তাদের কথায় এদের দেয়। কেন দেয়?
কারণ 5 লাখ টাকার ক্ষমতা নেই ওর বাইরে গিয়ে নড়বার, কারণ উনি যা বলবেন তাই হবে। বিশেষ করে এখানে সবার নামে মিথ্যে মামলা আছে। কেন আমরা খালি বলেছি এই মিথ্যে মামলা দেওয়া যাবে না, মিথ্যে মামলা করলেই আমরা এবার ব্যবস্থা নেব। নিতে শুরু করেছি, এখন মিথ্যে মামলার সংখ্যাও কমেছে, তাও দিয়ে যাচ্ছে। এই তো অস্ত্র, ওর বাইরে তার কোনো অস্ত্র নেই। রাজনীতি তো জিরো। আরে সাদা পাঞ্জাবি পরলেই সবাই মানে হয়ে যায় না। পুজোরও চিতো শুতে ইচ্ছে করে, কারুর কারুর মনে হচ্ছে চোর, আমি আসলে চোর, সাদা পাঞ্জাবি পরে একটু সাধু সাজি, হবে না।